নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে ফের অনেকদিন পরে দুর্গাপুজোর পর সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা রইল। সবাই যেরকম পুজোটা আনন্দ করে কাটিয়েছো আশা করি, তো সেরকম যেন সারাটা বছর এরকম আনন্দ করে কাটে। তো পুজোর পর আবার আজকে প্রথম ভিডিও এবং আশা করা যায় যে সামনের বছর পর্যন্ত আমরা এইভাবেই সবাই হাসি খুশি এবং মজায় থাকবো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে মেন জায়গা, মেন টপিকে চলে আসি। আজকে করাবো হচ্ছে তোমাদের আদর্শ কোণ, যে চ্যাপ্টারটা আমাদের চলছিল ক্লাস 11-এর অধ্যায়, তার দীর্ঘর পোর্শনটা স্টার্ট হবে। তুমি যদি ভালো করে ভিডিওগুলো দেখে থাকো দেখবে মাত্র একটা ভিডিওতে অতি সংক্ষিপ্ত কভার করে দিয়েছি, মাত্র সেকেন্ড ভিডিও আর একটা দিয়েছি, আর একটা ভিডিওতে পুরো সংক্ষিপ্ত কমপ্লিট করে দিয়েছি। একটা ভিডিওতে অতি সংক্ষিপ্ত, একটা ভিডিওতে সংক্ষিপ্ত, দুটো ভিডিওতে চ্যাপ্টারের হাফ শেষ। আজকে আমরা করাবো হচ্ছে দীর্ঘর পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দীর্ঘর ফার্স্ট অঙ্ক আমি টুকে রেখেছি, আদর্শ কোণে একের দাগের অঙ্কটা বলছে যে যদি পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান পি থিটা হয়, তাহলে দেখাও যে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হোল ব্র্যাকেট সাইন স্কোয়ার থিটা। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটাকে কিভাবে করবো দেখো, আমরা স্টার্ট করব এই লাইনটাকে ধরে, অর্থাৎ আমরা লিখবো যে পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান পি থিটা। এবার দেখো এটাকে আমরা চাইলে এরকম ভাবে ভেঙে লিখতে পারি যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, আর এখানে যেরকম পিটা আগে ছিল সেরকম পিটা থাকলো। দেখো পিটাকে পি রেখেছি, ট্যান থিটাটাকে আমরা ভেঙে লিখছি কি সাইন থিটা বাই কস থিটা। এটা নিশ্চয়ই আশা করি বোঝা গেছে। এবার ইকুয়াল টু দিয়ে দেখো এখানে রয়েছে ট্যান পি থিটা, তো ট্যান পি থিটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন পি থিটা বাই হচ্ছে কস পি থিটা। ঠিক আছে, বাই হচ্ছে কস পি থিটা। ঠিক আছে, সাউন্ডের প্রবলেম হয়েছে, আমি মাইক লাগাতে ভুলে গেছি, এবার মাইক লাগিয়ে নিচ্ছি, ঠিক আসবে সাউন্ড। দেখো তো এবার নিশ্চয়ই আশা করি সাউন্ড ঠিক আসছে। তো দেখো এবার এখানে পি সাইন থিটা, ট্যান থিটাটাকে ভেঙে লিখেছি সাইন থিটা বাই কস থিটা, আর এখানে ট্যান পি থিটাটাকে ভেঙে লিখেছি সাইন পি থিটা বাই কস পি থিটা। এবার একটা কাজ করছি, এবার উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি। উভয় পাশে আমরা কি করে দিচ্ছি, আমরা বর্গ করে দিচ্ছি। এখানেও স্কোয়ার করে দিলাম, এখানেও আমরা কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পর কি হবে দেখো, স্কোয়ার করার পর পিটা এই স্কোয়ার হওয়ার জন্য পি স্কোয়ার হয়ে যাবে। এখানে যেটা সাইন থিটা আছে এটা স্কোয়ার হওয়ার কারণে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর নিচে যেটা কস থিটা আছে সেটা স্কোয়ার হওয়ার কারণে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারলে। এবার এখানে দেখো এখানে যেটা সাইন পি থিটা আছে তার স্কোয়ার হওয়ার কারণে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার পি থিটা, আর এখানে যেটা কস পি থিটা আছে সেটা স্কোয়ার হওয়ার কারণে হয়ে যাবে কস স্কোয়ার পি থিটা। এটা হয়ে গেল ব্যাপার। এবার কোয়েশ্চেন অনুযায়ী দেখো আমাদেরকে কি বলেছে, সাইন স্কোয়ার পি থিটার নিচে আমাদেরকে রাখতে হবে সাইন স্কোয়ার থিটাটাকে। তাহলে আমরা একটা কাজ করছি, আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটাটাকে এই কস স্কোয়ার পি থিটার জায়গাতে নিয়ে যাচ্ছি, আর এই কস স্কোয়ার পি থিটাটাকে আমরা এই সাইন স্কোয়ার থিটার জায়গাতে নিয়ে যাচ্ছি। মানে কি হচ্ছে বলো তো, আমি এইটা বলতে চাইছি যে কস স্কোয়ার পি থিটা আছে না এখানে, এটাকে নিয়ে আমরা এইখানে চলে আসছি, আর সাইন স্কোয়ার থিটাটাকে নিয়ে আমরা এখানে চলে আসছি। জাস্ট খালি এই যে এখানে আর এখানে মানে জাস্ট খালি এক্সচেঞ্জ করে নিচ্ছি, মানে এদের দুজনার মধ্যে, এর মধ্যে আর এর মধ্যে, এদের দুজনার মধ্যে এক্সচেঞ্জ করে নিচ্ছি জায়গাটা, আর কিচ্ছু না। ঠিক আছে, তো তাই করতেই পারা যায়, কারণ তোমরা জানো যে কোনাকুনি ওপর নিচ করা যায়। ঠিক আছে, তো আমরা যদি সেইটা করে নিই তাহলে এখানে আসবে যেটা পি স্কোয়ার, এই কস স্কোয়ার পি থিটাটা উপরে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে কস স্কোয়ার পি থিটা বাই হয়ে যাবে হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে যেটা হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার পি থিটা বাই দিয়ে এই সাইন স্কোয়ার থিটাটা নিচে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আশা করি এতটা অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার আমি একটা কাজ করতে পারি, এই যে কস স্কোয়ার পি থিটা আছে না, এটাকে ভেঙে আমরা 1/sec স্কোয়ার পি থিটা লিখতে পারি, 1/sec স্কোয়ার পি থিটা লিখতেই পারি চাইলে। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে চাইলে এটাকে এরকম লিখতে পারি যে পি স্কোয়ারটাকে পি স্কোয়ারই রাখলাম, ইন্টু দিয়ে আমরা এখানটাতে এই যে কস স্কোয়ার পি থিটাটা রয়েছে এটাকে আমরা ভেঙে লিখছি 1/sec স্কোয়ার পি থিটা, সেক স্কোয়ার পি থিটা ইন্টু নিচে যেরকম কস স্কোয়ার থিটা ছিল, নিচে যেরকম 1/cos স্কোয়ার থিটা ছিল সেরকম কস স্কোয়ার থিটাই থাকলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ইকুয়াল টু এখানটাতে যেরকম সাইন স্কোয়ার পি থিটা বাই দিয়ে সাইন স্কোয়ার থিটা ছিল সেরকম সাইন স্কোয়ার থিটাই রাখলাম। আশা করি তোমাদের কাছে এতটুকু মাথায় ঢুকেছে। দেখো আমি কি করেছি, আমি কস স্কোয়ার থিটাটা নিচে ছিল, দেখো কস স্কোয়ার থিটা নিচেই আছে, শুধুমাত্র এই কস স্কোয়ার পি থিটাটাকে ভেঙে লিখছি 1/sec স্কোয়ার পি থিটা, 1/sec স্কোয়ার পি থিটা, আর নতুন কিছু করিনি। ঠিক আছে, আর এখানে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা যেরকম ছিল সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সেরকম রাখা আছে। এবার এখানে একটা কাজ করছি, এই যে সেক স্কোয়ার পি থিটা আছে এটাকে আমরা চাইলে লিখতে পারি
স্কোয়ার ওপরে এক আছে মানে পি স্কোয়ার একের সাথে গুণ হলো আর এই একের সাথে গুণ হলো মানে ওপরে কত হয়ে গেল অ্যাকচুয়ালি পি স্কোয়ার হয়ে গেল। তুমি এই কথাটা ঠান্ডা মাথা ভাবো, পি স্কোয়ারের সাথে একের গুণ মানে পি স্কোয়ার, তার সাথে আবার একের গুণ মানে ওপরে আসছে কত পি স্কোয়ার আসছে। তাহলে ওপরে আমরা রাখলাম পি স্কোয়ার আর নিচে রাখলাম এই যে সেক স্কোয়ার পি থিটাটাকে ভেঙে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার পি থিটা 1 প্লাস tan স্কোয়ার পি থিটা, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, পরে যেরকম কস স্কোয়ার থিটা আছে সেরকম কস স্কোয়ার থিটাটাকে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আবার বোঝাবো তোমাদেরকে, এমন কিছু না যে কঠিন লাগবে। এখানে সেক স্কোয়ার পি থিটা মানে আমরা চাইলে লিখতেই পারি 1 প্লাস tan স্কোয়ার পি থিটা, এটা তো নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা হয়নি। আরে ভাই কি করে এলো, দেখো এদিকে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 1 হয়। তাহলে আমি যদি শুধু সেক স্কোয়ার থিটার মান বার করতে চাই তাহলে মাইনাস tan স্কোয়ার থিটাটাকে ওপাশে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস tan স্কোয়ার থিটা যদি ওপাশে চলে যায় ওটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটার ভ্যালুটা কত হবে 1 আর মাইনাস tan স্কোয়ার থিটা ওপাশে চলে গেল মানে হয়ে যাবে প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে সেক স্কোয়ার থিটার মান আসবে 1 যুক্ত tan স্কোয়ার থিটা। তাই জন্য এখানে যেটা সেক স্কোয়ার পি থিটা আছে সেটার ক্ষেত্রে কত হবে 1 যুক্ত tan স্কোয়ার পি থিটা। সেই কারণের জন্য আমি করেছি, এটুকু নিশ্চয়ই বুঝতে কারো সমস্যা হয়নি। আবার বলবে অনেকে স্যার এটাও বুঝতে পারিনি। আরে ভাই সেক স্কোয়ার থিটার মানটা এখান থেকে বার করো, মাইনাস tan স্কোয়ার থিটা ওপাশে গেলে 1 প্লাস tan স্কোয়ার থিটা হবে। তাহলে এখানে যেটা সেক স্কোয়ার পি থিটা আছে সেটার মানটা কত হবে 1 প্লাস tan স্কোয়ার পি থিটা হবে। এটাই তো হবে নিশ্চয়ই, আর কোনো নিশ্চয়ই সমস্যা নেই। এত অবধি বোঝা গেছে। এবার একটা কাজ করো, এখানটাতে যেরকম সাইন স্কোয়ার পি থিটা আছে সেরকম সাইন স্কোয়ার পি থিটা রাখো, আর এখানে যেরকম সাইন স্কোয়ার থিটা আছে সেরকম সাইন স্কোয়ার থিটা রাখো। ঠিক আছে, এতটা অবধি ক্লিয়ার হলো। এবার আমি কি করব দেখো, এই কস স্কোয়ার থিটা দিয়ে একের সাথে গুণ করে দেবো, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এখানে যেটা ট্যান, আচ্ছা তার আগে একটা কাজ করি, এই যে ট্যান পি থিটার মানটা, ট্যান পি থিটার মান কত বলো তো, ট্যান পি থিটার মান হচ্ছে পি ট্যান থিটা। তো আমি ট্যান পি থিটার জায়গাতে আমরা পি ট্যান থিটা বসিয়ে দেবো, দিলে আমাদের অঙ্কটা আরও সুবিধা হবে। এই যে ট্যান পি থিটার জায়গাতে ট্যান পি থিটার ভ্যালু কত পি ট্যান থিটা, তো ট্যান পি থিটার জায়গাতে এখানে পি ট্যান থিটা বসাচ্ছি। তাহলে এখানটাতে দেখো আমরা যদি করি তাহলে এখানে যেটা হবে ওপরে থাকছে হচ্ছে পি স্কোয়ার, তো পি স্কোয়ারটাকে পি স্কোয়ারই লিখি, নিচে 1 রয়েছে 1 লিখলাম, প্লাস দিয়ে ট্যান পি থিটার জায়গাতে আমরা লিখবো পি ট্যান থিটা। তাহলে পি ট্যান থিটা আর এই ট্যান স্কোয়ার পি থিটার মাথায় যেহেতু স্কোয়ার ছিল তাহলে এটার মাথাতেও কি এসে যাবে, স্কোয়ার এসে যাবে। এখানে ব্র্যাকেট দিলাম, তারপরে আমাদের কস থিটা ছিল, কস স্কোয়ার থিটা ছিল, তো কস স্কোয়ার থিটা লিখলাম, ইকুয়াল টু দিয়ে ওপরে ছিল সাইন স্কোয়ার পি থিটা, নিচে ছিল সাইন স্কোয়ার থিটা, সেটা লিখলাম সাইন স্কোয়ার পি থিটা বাই দিয়ে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো যেরকম ছিল সেরকম লিখে গেছি, শুধু কিচ্ছু করিনি। দেখো আমি কি করেছি, আমরা যখন অঙ্কটা স্টার্ট করি তখন আমাদেরকে বলা ছিল যে ট্যান পি থিটা, এই ট্যান পি থিটার মান হচ্ছে পি ট্যান থিটা। তাই জন্য এই ট্যান পি থিটার জায়গাতে আমরা কি করেছি, পি ট্যান থিটা বসিয়েছি। তাহলে স্যার এই স্কোয়ারটা কেন দিয়েছেন, আরে বাবু এইটার মাথায় তো স্কোয়ার ছিল তাই জন্য এই গোটাটার মাথায় আমি স্কোয়ার দিয়েছি। বুঝতে পেরেছো জিনিসটা? এবার দেখো এবার কি করব, এবার কিছু না, এই কস স্কোয়ার থিটাটা দিয়ে এটার সাথে গুণ করে দাও, কস স্কোয়ার থিটাটা দিয়ে এটার সাথে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে কাজ। দেখো পি স্কোয়ার থিটাটাকে এইখানে পি স্কোয়ারটা পি স্কোয়ারই রাখলাম, এখানে দেখো একের সাথে কস স্কোয়ার থিটা গুণ হচ্ছে, তার মানে এখানে হবে যেটা সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা আসবে, কস স্কোয়ার থিটা আসবে, প্লাস দিয়ে এই স্কোয়ারটা পির মাথায় এসে পড়লে হবে পি স্কোয়ার, ট্যান থিটাটা যখন স্কোয়ারের মাথায় পড়বে হবে ট্যান স্কোয়ার থিটা, তো সেটাকে আমি ভেঙে লিখতেই পারি সাইন স্কোয়ার থিটা বাই দিয়ে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর তার সাথে এই কস স্কোয়ার থিটাটা গুণ হচ্ছে তাহলে ইনটু কস স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে সাইন স্কোয়ার পি থিটা বাই দিয়ে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, বোঝা গেল কিনা দেখো একবার দেখে নাও ঠান্ডা মাথায়, দেখে নাও। এখানে দেখো কস স্কোয়ার থিটা দিয়ে যখন একের সাথে গুণ করলাম কস স্কোয়ার থিটা হলো, পি এর যখন স্কোয়ার হলো এটা হলো পি স্কোয়ার, ট্যান থিটাটাকে ভেঙে ট্যান থিটার যখন স্কোয়ার হবে এটা ট্যান স্কোয়ার থিটা হতো, এবার এই ট্যান স্কোয়ার থিটাটাকে ভেঙে আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? আর এই বাইরের কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ইনটু কস স্কোয়ার থিটা। এবার দেখো এখানে একটা কাজ হবে, এখানে এই কস স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটাটা কেটে যাবে, কারণ এটা নিচে আছে এটা উপরে আছে, কেটে গেল। আশা করি এতটা অবধি ক্লিয়ার তোমার কাছে। এবার দেখো আর কিছু নেই, এবার অঙ্ক হয়ে এসছে, সিম্পল অঙ্ক। এবার এই গোটা জিনিসটাকে ঘুরিয়ে আমরা বাঁ হাতে লিখছি আর এই গোটা জিনিসটাকে ঘুরিয়ে আমরা ডান হাতে লিখছি, এটা লেখাই যায়, ইকুয়াল টু এপারে আর ওপারে রয়েছে, তাহলে ঘুরিয়ে পাশ ও পাশ লিখতেই পারি। তাহলে এটাকে আমরা চাইলে লিখতেই পারি, এইটা এপাশে লিখলাম, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার পি থিটা বাই দিয়ে এখানে হয়ে গেল হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ারটাকে পি স্কোয়ারই রাখলাম, বাই দিয়ে এই পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে আগে লিখছি, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে আমরা আগে লিখছি, প্লাস দিয়ে কস স্কোয়ার থিটাটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। বল এটা বুঝতে পারলে কিনা? দেখো কস স্কোয়ার থিটাটাকে তো ভেঙে লিখাই যায় যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ছোটোবেলার জিনিস, ক্লাস 10-এর জিনিস।
যারা বুঝতে পাওনি তাদেরকে বলবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেখান থেকে কস স্কয়ার থিটার মান বার করো, দেখতে পাবে যে কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আসছে। সেই জন্য আমরা এই কস স্কয়ার থিটার জায়গাতে লিখেছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে পড়েছিল পি স্কয়ার সাইন স্কয়ার থিটা, যেটা এখানে লিখে রেখেছি। অসুবিধা নেই কিছু, এতটা অবধি ক্লিয়ার আছে। এবার একটা কাজ করি, কোয়েশ্চেন দেখে দেখে মেলাতে হয় না, কোয়েশ্চেনে যেরকম আছে সেরকম যাবো আমরা সব সময়। অনেকে ত্রিকোণমিতির অঙ্ক মেলাতে ভয় পায়, কিছুই না, জাস্ট খালি যেরকম গেছে সেরকম দেখো। এখানে যেরকম এটা উপর নিচে আছে তো এরকম উপর নিচে রাখছি। এখানে দেখো গোটা পোর্শনটা সাইন থিটার কাছে এসে কনভার্ট হয়েছে, তাই জন্য আমাকে এই কস থিটাটাকেও সাইনে কনভার্ট করতে হবে, মানে আস্তে আস্তে কনভার্সনটা আনতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এবার দেখো এখানে হয়ে গেছে অঙ্ক প্রায় শেষ। তাহলে সাইন স্কয়ার পি থিটাটাকে সাইন স্কয়ার পি থিটাই রাখলাম, ঠিক আছে, নিচে সাইন স্কয়ার থিটাটাকে সাইন স্কয়ার থিটাই রাখলাম, ইকুয়াল টু দিয়ে ওপরে যেরকম পি স্কোয়ার ছিল পি স্কোয়ারই রাখলাম, বাই দিয়ে একটাকে আগে লিখছি সবার আগে। কেন বলো তো? এই যে কোয়েশ্চেনে মেলানোর সময় দেখো একটাকে সবার আগে চেয়েছে, তাই একটাকে আগে লিখলাম। তারপরে আমরা প্লাস দিলাম, দেওয়ার পরে একটা কাজ করছি, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানেও সাইন স্কোয়ার থিটা আছে, তো আমি সাইন স্কোয়ার থিটাটা কমন নেব। তাহলে সাইন স্কোয়ার থিটা যখন কমন নেব, এখানে পি স্কোয়ার পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে, তাহলে পি স্কোয়ার লিখবো। তারপরে সাইন স্কয়ার থিটা যখন এখান থেকে কমন চলে যাবে, -1 পড়ে থাকবে, ব্র্যাকেটটা ক্লোজ করব, করে সাইন স্কয়ার থিটা দেবো। দেখো আমি যেরকমভাবে করেছি, শুধু ঠান্ডা মাথায় দেখো, তোমার অঙ্ক কিন্তু মিলে গেছে। তুমি দেখো একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝো, এই সাইন স্কয়ার থিটাকে দিয়ে যখন পি স্কোয়ারকে গুণ করব, এটা হবে পি স্কোয়ার সাইন স্কয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কয়ার থিটা, বুঝতে পেরেছো? সাইন স্কয়ার থিটাকে দিয়ে যখন 1কে গুণ করব, এটা হবে হচ্ছে মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো সাইন স্কয়ার থিটা ইন্টু 1 মানে হচ্ছে কত হবে? সাইন স্কয়ার থিটার সাথে 1 এর গুণ হচ্ছে মানে সাইন স্কয়ার থিটাই হবে। আগে মাইনাস আছে, এখানেও দেখো সাইন স্কয়ার থিটার আগে মাইনাস আছে। সাইন স্কয়ার থিটার সাথে পি স্কয়ারে গুণ করো, এই দেখো পি স্কয়ার সাইন স্কয়ার থিটা। এই দেখো +1 আগে ছিল, এই দেখো 1 এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে। যেরকম ছিল সেরকম মিলিয়ে দিয়েছি। তাহলে আশা করি অঙ্কটা ঠান্ডা মাথায় দেখলে তোমার নিশ্চয়ই বুঝতে পেরে থাকবে। ঠিক আছে, এটা ব্যাকেটে লিখে নেবে, প্রমাণিত লিখে নেবে। আমি আর লিখলাম না কষ্ট করে, আমার হাত ব্যথা করছে। ঠিক আছে, তোমরা লিখে নিও কষ্ট করে। ঠিক আছে, চলে আসলাম 2 দাগের 1 অঙ্কটা। 2 দাগের 1 অঙ্কটাতে দেখো, তোমাদের কাছে যদি এসএনদের বই থাকে ছায়া প্রকাশনীর, তাতে তোমরা দেখতে পাবে যে এখানে বলেছে যে প্রতি ক্ষেত্রে থিটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাটাকে তাড়াতে হবে, মানে থিটা রাখা যাবে না। এটা হচ্ছে অঙ্কটার মেন কাজ। তো থিটাকে কিভাবে তাড়াবো দেখে নাও। দেখো এইখানে একটা সমীকরণ দেওয়া আছে L1 cos থিটা, বইটা যদি দেখো 2 দাগের 1 অঙ্কটা, L1 cos থিটা প্লাস M1 sin থিটা প্লাস N1 = 0। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আর একটা জিনিস দেখো দেওয়া আছে যে L2 cos থিটা প্লাস M2 sin থিটা প্লাস N2 = 0। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এবার এই 1 নাম্বার সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে নিয়ে আমাকে এমন খেলা খেলতে হবে যেটা করলে এখানে থিটাটা থাকবে না। তো এটা কী করে করতে পারি? একটাই উপায় আছে, এখান থেকে কস থিটার মান আর সাইন থিটার মানটাকে যদি বার করে নিতে পারি, নিয়ে যদি আমরা মানে একটা ফর্মুলায় ফেলতে পারি, তাহলে আমাদের থিটার পোর্শনটা উড়ে যাবে। ঠিক আছে, ধরো আমি কস থিটার মান বার করলাম, আমি সাইন থিটার মান বার করলাম, করার পর আমরা তো জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা = 1 হয়। আমি ওইখানে সাইন থিটার মান আর কস থিটার মান বার করে ওইটার মধ্যে রেখে দিলাম, দিয়ে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের কিন্তু অঙ্ক আরামসে মিলে যাবে। তো আমরা একটা কাজ করছি, 1 নম্বর সমীকরণটাকে এমন কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করছি, আর 2 নম্বর সমীকরণটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করছি যেটা করলে সাইন থিটাটা কেটে যাবে, আর কস থিটার মানটা আমরা এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে অপনয়ন করে বার করতে পারবো। তো সিম্পল কথা, ছোটোবেলায় যেরকম অপনয়ন করেছো, এই অঙ্কটাকে সিম্পলি অপনয়ন করো। অনেক মানে ব্রতী মহারথীরা বজ্রগুণন করতে বলবে, কিন্তু দেখো বজ্রগুণন করলে হয়তো অঙ্কটা শর্ট হবে, কিন্তু বজ্রগুণন সবার মনে থাকে না, বা অনেক সময় করতে গিয়ে সাইন কনভেনশনে ভুল হয়ে যায়। তো দরকার নেই, আমরা ছোটোখাটো মানুষ, ঠিক আছে, বজ্রগুণনে আমার যাওয়ার দরকার নেই, আমি অপনয়ন দিয়ে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কী করবো, এই সমীকরণটাকে দেখো M1 সাইন থিটা আছে, তো এটাকে একটা কাজ করো, M2 দিয়ে গুণ করো, আর এটাকে M1 দিয়ে গুণ করো। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি 1 নম্বর সমীকরণটাকে আমরা M2 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণটাকে আমরা M1 দিয়ে গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণটাকে আমরা গুণ করছি M2 দিয়ে, আর 2 নম্বর সমীকরণটাকে আমরা গুণ করছি M1 দিয়ে। দেখো ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটাকে আমরা কত দিয়ে গুণ করছি? M2 দিয়ে গুণ করছি, আর এটাকে M1 দিয়ে গুণ করছি, এটা তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো M2 দিয়ে গুণ করার পর এটা কত হবে বলো তো? L1 এর সাথে M2-র গুণ হবে, তো এটা হবে L1 M2 cos থিটা প্লাস দিয়ে M2টা M1 এর সাথে গুণ হবে, এখানে হবে M1 M2 sin থিটা প্লাস দিয়ে M2টা N1 এর সাথে গুণ হবে, এখানে হবে M2 N1 = হচ্ছে 0, কারণ M2টা যখন 0-র সাথে গুণ হবে 0ই হবে। M1টা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে এটা হবে L2 M1 cos থিটা। ঠিক আছে,
প্লাস দিয়ে m1 দিয়ে গুণ করা হলো। এবার m1 দিয়ে এটার সাথে ফের গুণ করব, তাহলে এখানে হবে m1 m2 সাইন থিটা প্লাস দিয়ে m1 দিয়ে ফের n2 কে গুণ করবো, এটা হবে m1 n2 ইকুয়াল টু জিরোর সাথে যখন m1 এর গুণ হবে এটা হয়ে যাবে 0, এটা হবে 3 নম্বর সমীকরণ, এটা হবে 4 নম্বর সমীকরণ। এবার একটা কাজ করি, দুটো সমীকরণের মধ্যে আমরা মাইনাস করে দিই। কি করে দিই? মাইনাস করে দিই দুটো সমীকরণের মধ্যে। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণের মধ্যে মাইনাস করছি, অপনয়ন করবো মানে মাইনাস করছি। তো মাইনাস যদি করি তাহলে এটার আগে চিহ্ন ছিল প্লাস, তো এটা হয়ে যাবে মাইনাসের, এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাসের, এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাসের। মাইনাস হওয়ার পর কি হবে দেখো, এখানে আছে m1 m2 সাইন থিটা পজিটিভ, এখানে আছে m1 m2 সাইন থিটা নেগেটিভ, কারণ মাইনাস করেছি দুটোর মধ্যে, 3 থেকে 4 বিয়োগ করেছি, তাহলে মাইনাস হয়েছে। তো কি হবে, এরা দেখো এখানে হাসাহাসি শুরু করে দিয়েছে। কেন বলো তো? হাসাহাসি এই কারণে করছে কারণ ভাই এবার কাটতে হবে আমাদেরকে, মানে ওরা বুঝতে পারছে যে আমরা মরে যাব, ঠিক আছে? তো মরার সময় হাসাহাসি করছে। তো m1 m2 সাইন থিটা উপরে রয়েছে, নিচে রয়েছে m1 m2 সাইন থিটা, কিন্তু এটা নেগেটিভ রয়েছে, উপরটা পজিটিভ রয়েছে। এবার কি হচ্ছে, এটা দেখো হাসাহাসি করছে, তো এদেরকে দিই ধরে কেটে, এ দুটো কেটে গেল। কেটে যাওয়ার পর এখানে কি থাকছে দেখো, এখানে থাকছে l1 m2 cos থিটা, এখানে রয়েছে l2 m1 cos থিটা। তো আমরা একটা কাজ করছি যে এদের মধ্যে তো বিয়োগ আকারে বসাবো, কারণ এরা কাটবে না, কারণ এটা l1 m2 আছে, এটা l2 m1 আছে, কাটবে না। তো দুটোর মধ্যে থেকে কোন জিনিসটা কমন বলো তো? cos থিটাটা কমন। তো আমরা একটা কাজ করছি, cos থিটাটাকে কমন নিয়ে তারপর ডাইরেক্ট লিখছি। তো আমরা এটাকে কমন নিয়ে এরকম লিখছি, cos থিটাটাকে যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, cos থিটা চলে গেলে ব্র্যাকেটের মধ্যে থাকে l1 m2, তো l1 m2টাকে আগে লিখলাম, তারপরে এখান থেকে cos থিটা চলে গেলে থাকে l2 m1, তাহলে মাইনাস দিয়ে l2 m1। ঠিক আছে, কেন মাইনাস হলো নিশ্চয়ই বুঝেছো, দুটোর মধ্যে মাইনাস করেছি তাই জন্য মাঝখানে মাইনাস হয়েছে। তো এইখানে দেখো কি হচ্ছে, m2 n1 আছে ওপরে, m2 n1 আছে ওপরে, তাহলে প্লাস দিয়ে আগে m2 n1 লিখবো, তারপরে মাইনাস দিয়ে m1 n2 লিখবো, m1 n2 লিখবো। তো এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে 0। ঠিক আছে, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে, সিম্পল হিসাব। এবার একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে ওপাশে নিয়ে চলে যাই, আর তাহলে দেখো এটার cos থিটার মানটা বেরিয়ে যাবে। তো এখান থেকে cos থিটার মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে, দেখো আগে এইটা লিখি ব্র্যাকেটের মধ্যে, l1 m2 মাইনাস l2 m1, এবার মাইনাস m1 n2টা ওপাশে গেলে এটা হয়ে যাবে m1 n2, এটা হবে পজিটিভ, m2 n1টা এখানে পজিটিভ আছে, ওপাশে গেলে এটা হয়ে যাবে নেগেটিভ m2 n1। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এইখান থেকে এই গোটা পোর্শনটা দেখো, এই যে cos থিটার সাথে এই গোটা পোর্শনটা দেখো গুণে আছে, তো যেটা গুণে থাকে সেটা কি হয়, নিচে ভাগে চলে যায়। অনেকে কি করে, এই মাইনাসটাকে ওপাশে নিয়ে গিয়ে প্লাস করে দেয়, এটাকে নিয়ে গিয়ে মাইনাস করে দেয়। আরে ভাই না, দেখো এখানে cos থিটাটাই গোটা পোর্শনটার সাথে গুণে আছে, তো এটা নিচে ভাগে চলে যাবে। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু m1 n2 মাইনাস m2 n1 বাই দিয়ে l1 m2 মাইনাস l2 m1। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? তো এটা হলো cos থিটার মান, এটা হলো cos থিটার মান। কার মান ভাই? এটা হলো cos থিটার মান। ঠিকঠাক আছে, সিম্পলি হিসাব এত অবধি বোঝা গেছে। তো 3 আর 4 থেকে আমরা কার মান পেলাম? আমরা পেলাম হচ্ছে cos থিটার মান পেলাম, রাইট? এবার একটা কাজ করি, cos থিটার মান আমাদের এখান থেকে জানা হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করব, এই দুটো সমীকরণ থেকে cos থিটার মানটা আমি কোথাও একটা লিখে রাখছি সাইডে, ঠিক আছে? তোমরা খালি খাতার মধ্যে এটা লিখে রেখো। আমরা cos থিটার মানটা তো জেনেছি, আমরা এবার এখান থেকে না সাইন থিটার মানটা জানার চেষ্টা করব। সাইন থিটার মান জানার জন্য আমরা এখানে l2 দিয়ে এটাকে গুণ করব, এটাকে l1 দিয়ে গুণ করব, তাহলে সাইন থিটার মান জানা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos থিটা সাইন থিটা দুটো জানা হয়ে যাবে, তারপর সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করে দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করে দিলেই আমাদের কাজ শেষ। বুঝতে পেরেছো কি বললাম? আমি পরের অঙ্কটা বজ্রগুণন দিয়ে করাবো। এটা তোমাদের মনে হচ্ছে স্যার বজ্রগুণন করলেই হয়তো ছোট হতো। হ্যাঁ, বজ্রগুণন করলে অবশ্যই ছোট। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি বজ্রগুণন যদি করতে অঙ্কটা ছোট হতো, কিন্তু অনেকে বজ্রগুণন পারে না, বজ্রগুণন ভুলে গেছে, তো সেইটার জন্য আমি এটা অপনয়ন দিয়ে করালাম। নেক্সট অঙ্কটা আমি বজ্রগুণন দিয়ে করাবো, যাতে তোমাদের কাছে ছোট মনে হয়। আমি দুটোই তোমাদেরকে করিয়ে রাখবো, দুরকম পদ্ধতিতে। ঠিক আছে, তুমি চাইলে পরের অঙ্কটা অপনয়ন দিয়েও করতে পারো। ঠিক আছে, তো দেখো ঠান্ডা মাথা থাকো, কোনো চিন্তা করার দরকার নেই। এবার এইটাকে আমরা গুণ করছি l2 দিয়ে, এটাকে গুণ করছি l1 দিয়ে। ঠিক আছে, করে cos থিটাটাকে কাটাবো, সাইন থিটাটাকে রাখবো।
ঠিক আছে। তো দেখো আমরা এটাকে L2 দিয়ে গুণ করছি আর এই সমীকরণটাকে আমরা L1 দিয়ে গুণ করছি। অনেকে বলতে পারো স্যার cos থিটার মান তো জেনে গেছিলাম, এই একটার মধ্যে বসিয়ে দিলে তো sin থিটাটা বেরিয়ে যেত। অবশ্যই বেরিয়ে যেত, কিন্তু সেটা করলে অঙ্কটা বড় হতো। তার থেকে L2 L1 দিয়ে গুণ করে করো, অঙ্কটা ছোট হবে। তো L2 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে L1 L2 cos থিটা প্লাস দিয়ে M1 L2 sin থিটা প্লাস দিয়ে N1 L2 ইকুয়াল টু 0। L1 দিয়ে গোটাটাকে গুণ করলে এটা হবে L1 L2 cos থিটা প্লাস দিয়ে L1 দিয়ে যেহেতু এটাকে গুণ করছে এটা হবে M2 L1 sin থিটা প্লাস দিয়ে L1 দিয়ে N2 কে গুণ করছে এটা হবে N2 L1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হলো ইকুয়েশন নাম্বার 3-4 হয়ে গেছে। তো এটার নাম দেওয়া হচ্ছে 5, এটার নাম দেওয়া হচ্ছে 6। 5 আর 6 নাম দিলাম। এবার ফের মাইনাস করব, তো এটাকে মাইনাস করছি, এটাও হয়ে যাবে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাস, দুটো সমীকরণকে মাইনাস করছি। তো মাইনাস করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে, দেখো মাইনাস করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এখানে L1 L2 cos থিটা আছে, এখানেও L1 L2 cos থিটা আছে, কিন্তু এটা আছে পজিটিভ আর এইটা আছে দেখো নেগেটিভ। তাহলে এই দুটো জিনিস কেটে যাবে, পড়ে থাকবে কেবলমাত্র এই দুটো। এই দুটোর মধ্যে কমন কোনটা? সাইন থিটা। তাহলে সাইন থিটাটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে। সাইন থিটাটা যদি কমন চলে যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে M1 L2, M1 L2 মাইনাস দিয়ে M2 L1, M2 L1, L2 হবে আগে, প্লাস দিয়ে হবে N1 L2, তারপরে হবে মাইনাস দিয়ে N2 L1, N2 L1, এটা ইকুয়াল টু হবে 0। দেখো বুঝতে পারলে কি না? দেখো N1 L2টা আগে আছে লিখেছি, যেটা হচ্ছে তোমার পজিটিভ রয়েছে, তো পজিটিভ লিখেছি, তারপরে নেগেটিভ N2 L1, নেগেটিভ N2 L1 যেমন যেমন ছিল লিখেছি। এবার নেগেটিভ N2 L1 ওপাশে চলে যাবে, এটা ওপাশে চলে যাবে। তাহলে কি হবে? দেখো এখান থেকে সাইন থিটার মান যেটা বেরোবে, সাইন থিটার মান যেটা বেরোবে সেটা হচ্ছে সাইন থিটা M1 L2 মাইনাস M2 L1 ইকুয়াল টু N2 L1 ওপাশে চলে গেল, তাহলে এটা হয়ে গেল N2 L1 উইথ পজিটিভ, N1 L2টা পজিটিভ আছে ওপাশে চলে গেলে হয়ে যাবে নেগেটিভ N1 L2। আর এই গোটা পোর্শনটা দেখো সাইন থিটার সাথে গুণে আছে, তো এটা নিচে ভাগে চলে যাবে। তাহলে এটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হবে N2 L1 মাইনাস N1 L2 বাই দিয়ে এই গোটা পোর্শনটা এটা নিচে ভাগে যাচ্ছে, তাহলে এটা হবে M1 L2 মাইনাস দিয়ে M2 L1। ঠিক আছে, তো এটা পেলাম আমরা কার ভ্যালু? সাইন থিটার ভ্যালু। ঠিক আছে, তো সাইন থিটার ভ্যালু এটা পেয়েছি N2 L1 মাইনাস দিয়ে N1 L2, উপর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, নিচ থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে লাভটা কী হবে দেখো, তাহলে কস থিটা যে হরটা বেরিয়েছিল, কস থিটার যা হর বেরিয়েছিল আর সাইন থিটার যা হর, দুটো হর সেম হয়ে যাবে, অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা ওপর আর নিচ থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে সাইন থিটাটা ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে মাইনাস কমন নেওয়ার ফলে N1 L2টা নেগেটিভ ছিল, এটা হয়ে যাবে পজিটিভ, তাহলে এটা আগে লিখবো N1 L2, আর N2 L1টা পজিটিভ ছিল, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, ফলে এটা হয়ে যাবে নেগেটিভ N2 L1 ব্র্যাকেট ক্লোজ, বাই দিয়ে নিচ থেকে নেগেটিভ কমন নিচ্ছি, নিচ থেকে নেগেটিভ কমন নেওয়ার পরে M2 L1টা আগে চলে আসবে, M2 L1 এটা পজিটিভ হয়ে গেল, আর M1 L2টা দেখো পজিটিভ ছিল, এটা পরে চলে যাবে, তো নেগেটিভ হয়ে যাবে M1 L2। ঠিক আছে, বুঝতে পেরেছো? জাস্ট কিছুই না, খালি মাইনাস কমন নেওয়ার ফলে M2 L1টা নেগেটিভ ছিল, এটা পজিটিভ হয়ে গেছে, M1 L2টা পজিটিভ ছিল, এটা দেখো M1 L2টা নেগেটিভ হয়ে গেছে, খালি মাইনাসের কমন নেওয়া হয়েছে আর কিছু না। তো ওপর থেকে মাইনাস, নিচের থেকে মাইনাস কেটে দাও। ঠিক আছে, তাহলে যেটা পড়ে থাকছে সেইটুকু পোর্শন নিয়ে আমরা পরের অঙ্কটাকে এগোবো এবার। ঠিক আছে, তো সাইন থিটার ভ্যালু হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু সাইন থিটার, যেটা আমরা ধরে অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, ততটা অবধি বুঝতে পেরেছো? দেখো কস থিটার মান বেরিয়ে গেছে, এখানে দেখো সাইন থিটার মান বেরিয়ে গেছে। এবার আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু না কি হয়, কত? এটা ইকুয়াল টু হয় 1। তো এটাকে ধরে আমরা অঙ্কটাকে স্টার্ট করবো, আর কিছু না, জাস্ট যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হয় 1। সাইন থিটার ভ্যালু কতবার করেছি? N1 L2 মাইনাস N2 L1 বাই দিয়ে M2 L1 মাইনাস M1 L2। তো এটা সাইন থিটার জায়গাতে রেখে দিই, তাহলে সাইন থিটার জায়গাতে যদি এটা রেখে দিই কী হবে বলো তো? এটা হবে যে N1 L2 মাইনাস N2 L1 বাই দিয়ে M2 L1 মাইনাস M1 L2। ঠিক আছে, এটার কি আসবে? এটার আসবে হোল স্কোয়ার, প্লাস দিয়ে কস থিটার ভ্যালু দেখবে খাতা খুলে, কস থিটার ভ্যালু একটু আগে বার করেছিলাম, খাতাটা খুলে দেখবে
আমি ওপরে ছোট করে লিখে রেখেছি, যে ওপরে দেখতে পারো, আমি যেহেতু আমার বোর্ডে জায়গা ছিল না আমি লিখে রেখেছি, তো আমি সেটা দেখে দেখে cos θ ভ্যালু যেটা তোমরা তো খাতায় বার করে দিয়েছি, একটু আগে বার করে দিয়েছি, খাতায় নিশ্চয়ই তখন লিখেছো, তো ভ্যালুটা দেখে নেবে। এইটাই আছে যে cos θ ভ্যালুটা আছে এটা m1 n2 মাইনাস দিয়ে m2 n1 বাই দিয়ে m2 l1 মাইনাস দিয়ে m1 l2, ঠিক আছে। তো এই গোটা জিনিসটার মাথায় কি হবে, যেহেতু cos θ এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এটার মাথাও হবে স্কোয়ার ইকুয়াল টু 1 আছে, 1 হলো। এত অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার একটু কাজ করতে পারো, যে এটাকে লসাগু করতে পারো। লসাগু করার সময় দেখো এর হর যা আছে এর হরও তাই আছে, সেম টু সেম জিনিস আছে, কোনো হরে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। দেখো এখানেও m2 l1 আছে, এখানে দেখো m1 l2 আছে, এখানে দেখো m2 l1 আছে, এখানে দেখো m1 l2 আছে, সেম টু সেম জিনিস আছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি কেবলমাত্র হরে আমরা এটাকে লিখতে পারি, যে হরটাকে টোটাল বাই দিয়ে লিখতেই পারি m2 l1 মাইনাস দিয়ে m1 l2, এই গোটাটার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। কেন হয়েছে বুঝতে পেরেছো, কারণ গোটাটার মাথায় ছিল স্কোয়ার, তাহলে এটার মাথায় কি আসলো, স্কোয়ার আসলো, এটার মাথায় কি আছে, স্কোয়ার আছে, তাই স্কোয়ার আসলো, বুঝতে পেরেছো। এবার এই গোটা হরটাকে দিয়ে গোটাটাকে ভাগ করলে 1 থাকে, 1কে এটা দিয়ে গুণ করলে ওই ওপরেরটাই বসবে, মানে আসবে হচ্ছে n1 l2 মাইনাস n2 l1, তো এই গোটা জিনিসটার আসবে স্কোয়ার, প্লাস দিয়ে এই গোটা হরটাকে দিয়ে এই হরটাকে ভাগ করলে 1 থাকবে, 1 দিয়ে ওপরেরটাকে গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ m1 n2 মাইনাস m2 n1, তো তার আসবে কত, স্কোয়ার, তো এটা ইকুয়াল টু আসবে 1। এবার এই নিচে হরের জিনিসটাকে ওপাশে গুণ করে দাও, ঠিক আছে। কাজটা করি, তাহলে ওপরেরটা যেরকম থাকে সেরকম লিখবো, n1 l2 মাইনাস n2 l1, তার আসছে হচ্ছে হোল স্কোয়ার, প্লাস দিয়ে m1 n2 মাইনাস m2 n1, তার আসছে হচ্ছে হোল স্কোয়ার, ইকুয়াল টু এই হরে থাকা পোর্শনটা ওপাশে গুণ করে দিচ্ছি, তাহলে m2 l1 মাইনাস m1 l2, তার আসবে হচ্ছে কত, স্কোয়ার আসবে, ঠিক আছে। তো এইটাই আমাদেরকে দেখো এসে গেছে। বইয়ের অ্যান্সারের সাথে চেক করে নিও, আগে পরে আছে একটু কিছু, ঠিক আছে, কিন্তু মিলে গেছে আশা করি, ঠিক আছে। বইয়ের সাথে চেক করে নিও, মিলে গেছে, ঠিক আছে। আগে পরে আছে ডেটাগুলো, ঠিক আছে, হয়তো এটা আগে আছে এটা পরে আছে, কিন্তু অ্যান্সার মিলে গেছে, দেখে নিও। তো মেন কথা হচ্ছে থিটাকে অপনয়ন করতে দিয়েছে। থিটা অপনয়ন করা মানে কি হলো, যার মধ্যে থিটা থাকবে না। দেখো এই যে আমরা যে সমীকরণটা বানিয়েছি, এই গোটা সমীকরণটার মধ্যে কোথাও কি থিটা দেখতে পাচ্ছ? যদি থিটা দেখতে পাও তাহলে ভাই চোখের ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে। থিটা তো আশা করি দেখতে পাচ্ছ না, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমরা 2 এর দাগের 1 এর অঙ্কটা করলাম। 2 এর দাগের 2 এর অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। 2 এর দাগের 2 এর অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো, আশা করি পারবে। এমন একটা মানে সংখ্যা দিয়ে গুণ করো 1 নাম্বার সমীকরণটাকে, যাতে ফার্স্টে সেক থিটাটা কেটে যায়, ঠিক আছে। তারপরের বার ফের আবার একটা সংখ্যা দিয়ে গুণ করো যেটাতে ট্যান থিটাটা কেটে যায়। তারপরে সেক থিটার আর ট্যান থিটার মান বার করার পর তোমরা নিশ্চয়ই ফর্মুলাটা জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো ওই সমীকরণের মধ্যে বসিয়ে দাও, ঠিক এরকমভাবে যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসিয়ে করেছি, তো ওরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ওই সমীকরণের মধ্যে সেক থিটার মান আর ট্যান থিটার মান বসিয়ে নিজেরা করো, করে আমাদের সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপে পোস্ট করবে। এই কোশ্চেনটা আমি করাবো না, আমি বলেছিলাম করাবো, কিন্তু আমি করাবো না। যদি একান্ত না হয় তাহলে আমাকে হাত দিতে হবে। এটা তোমাদের HW হোমওয়ার্ক, 2 এর দাগের 2 এর অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে। কোথায় পোস্ট করবে? ফেসবুক গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। আমি কিন্তু সবার কাছ থেকে হোমওয়ার্ক দেখতে চাই, আর দেখলো করেই না, পড়াশোনাই করে না, ঠিক আছে। তো করো, পোস্ট করো 2 এর দাগের 2 এর অঙ্কটা, ঠিক আছে। সেম টু সেম ভাবে, কোনো পার্থক্য নেই, জাস্ট খালি অপনয়ন করে করতে চাইলে করো। যদি মনে করো না আমাদের বজ্রগুণন করে করব, সেটা আমার ভালো লাগছে বেশি, তাহলে বজ্রগুণন করে করো, কোনো অসুবিধা নেই। আমাকে বলতেই পারো স্যার আপনি বজ্রগুণন করে করালে তো অঙ্ক ছোট হতো। হ্যাঁ অবশ্যই অঙ্ক ছোট হতো, কিন্তু বজ্রগুণন অনেকে সাইন কনভেনশনে ভুল করে, অনেকে ভুলে যায়, পারে না, সেজন্য আমি বাচ্চাদের মতন করে অপনয়ন করে করালাম। অঙ্কটা বড় হলো একটু, কিন্তু অঙ্কটা ঠিক তো হলো। আমার কাছে সাইন থিটা কস থিটা যেরকম এখানে বার করতে হয়েছে, পরের অঙ্কটাতে সেক থিটা ট্যান থিটা বার করতে হবে, আর কিচ্ছু না, বাকি অঙ্ক সেম অঙ্ক, ঠিক আছে। পারবে, একই অঙ্ক, ইজি অঙ্ক, নিজেরা করবে। 2 এর দাগে 2 এর অঙ্কটা হোমওয়ার্ক রইলো তোমাদের জন্য। চলে আসলাম 2 এর দাগে 3 এর অঙ্কটা, সেম কোশ্চেন, যে থিটাকে অপনয়ন করতে দিয়েছে। তো এই অঙ্কটা কীভাবে করবে আমি বলে দিই। এটাকে একটা কাজ করো, এইটাকে 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে 2 নম্বর সমীকরণ ধরো, ধরার পরে 1 আর 2কে যোগ করে দাও, ঠিক আছে। 1 আর 2কে যোগ করে দাও, দিলে কি হবে দেখো। যদি যোগ করে দিই তাহলে এটা হবে, এটার সাথে এই গোটা সমীকরণটার সাথে গোটা সমীকরণটা যোগ হবে, তাহলে এটা হবে cos কিউব থিটা প্লাস দিয়ে 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস দিয়ে 3 সাইন থিটা cos স্কোয়ার থিটা
প্লাস দিয়ে সাইন কিউব থিটা ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে ওয়াই। দেখো এটা যদি বুঝতে না পারো আমি বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। কিছুই করিনি, দেখো এই 1 নাম্বার সমীকরণটার সাথে 2 নম্বর সমীকরণটাকে যোগ করেছি। যোগ করার ফলে কি হয়েছে, কস কিউব থিটা ছিল, কস কিউব থিটা লিখেছি, 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ছিল, 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা লিখেছি। তারপরে যোগ করেছি কোনটাই, 2 নম্বর সমীকরণটা। 2 নম্বর সমীকরণে আমি কী করছি, 3 সাইন থিটা কস স্কোয়ার থিটাটাকে আমরা আগে লিখেছি, সাইন কিউব থিটাটাকে আমরা পরে লিখেছি। এটুকু কাজ, খালি আর কিচ্ছু করিনি। ঠিক আছে, এটা করে একটা সুবিধা হবে। কি সুবিধা হবে আমি বলছি একটু পরে। আর এখানে এক্স আর ওয়াই যেরকম দেখো বাঁ হাতের সাথে বাঁ হাত যোগ হলো, তাহলে ডান হাতের সাথে ডান হাতে যোগ হবে, এই জন্য ডান হাতের সাথে ডান হাতে যোগ হয়েছে। বুঝতে পেরেছো যতটা অবধি, কোনো সমস্যা নেই। এবার দেখো এটা হচ্ছে এ কিউব প্লাস 3ab স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, বুঝতে পারলে তো ফর্মুলাটা কিসের ফর্মুলা হচ্ছে, মানে এটা কার ফর্মুলা হচ্ছে বলো তো, প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। কারণ এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা তো তোমরা জানো যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব হয়। দেখো সেম টু সেম হয়েছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। যেরকম যেরকম হয় এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা পুরোপুরি সেম টু সেম লিখেছি। ঠিক আছে, তো এটাকে আমরা চাইলে লিখতেই পারি এখন তাহলে যে কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা তার আসবে হচ্ছে হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। এই ফর্মুলাটাই হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, লেখা গেছে। ইকুয়াল টু দিয়ে এক্স প্লাস ওয়াই যেরকম আছে সেরকম লিখলাম। এবার এই কিউবটা তুলে দিচ্ছি, তাহলে ও পাশে 1/3 হয়ে যাবে। তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, এটা ইকুয়াল টু আসবে এক্স প্লাস ওয়াই তার হোল পাওয়ারে 1/3। এই 3টা মানে আমরা এখান থেকে কিউব তুলে দিচ্ছি, তাহলে এটার পাওয়ারে কত আসবে, 1/3, 1/3 আসবে। বুঝতে পেরেছো তো? এবার একটা কাজ করছি, আমি এই গোটাটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটাও কি ইকুয়াল টু যদি 2 থাকে, কিউব যদি তুলে দাও তাহলে এক্স এর মান আসবে 2 তার পাওয়ারে 1/3। এখানে যদি 3 থাকে সেটা ওখানে কি 1/3 হয়ে যায়, এটা জানো। তাই জন্য এখান থেকে কিউব তুলেছি বলে এখানে এক্স প্লাস ওয়ার ওপারে মানে ইকুয়াল টুর ওপারে 1/3 হয়েছে। এতটা অবধি বুঝতে পেরেছো? এবার আমি কি করছি, এ পাশটাতে যখনই স্কোয়ার করব এই একটারও স্কোয়ার মানে 1/3 এই গোটাটার এই গোটা নাম্বারটার কী হবে, স্কোয়ার হবে। এই গোটা নাম্বারটার কী হবে রে ভাই, গোটা নাম্বারটা স্কোয়ার হবে। এই গোটা নাম্বারটাকে আমি স্কোয়ার করেছি মানে এই গোটা নাম্বারটারও স্কোয়ার হবে। স্কোয়ার হওয়ার ফলে 2 আর 1 গুণ হয়ে 2 আর 1 গুণ হয়ে এই জায়গাটা কত হয়ে যাবে বলো তো, এই একটা হয়ে যাবে, তখন 1 আর 2 এর গুণ হয়ে 2 হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। এটা নিশ্চয়ই জানো সবাই। এটা যদি বলো জানি না, তাহলে ভাই খুব দুঃখ আছে, তাহলে ক্লাস 10-এর 9-এর জিনিসগুলো ঠিকঠাক করে ক্লিয়ার নেই তোমাদের কাছে সূচকে। আশা করি এতটুকু অবধি বলার পরে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল পাওয়ারে 2/3 আসছে। এটা হয়েছে, এতটা অবধি বুঝতে পেরেছো? সমীকরণটাকে বক্স করে দিলাম, এই সমীকরণটার নাম্বার 3 নাম্বার দিয়ে দিলাম। 1 আর 2কে যোগ করেছি, দেখো 1 নাম্বার আর 2 নম্বরকে যোগ করে আমরা এই গোটা সমীকরণটা পেয়েছি। এটাকে স্কোয়ার করেছি লাস্টে করে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, এটা পেয়েছি। তো এটা 3 নাম্বার নাম দিয়েছি। এবার 1 আর 2 এর মধ্যে এবার যোগ করেছি, তো এবার 1 আর 2 এর মধ্যে 1 নাম্বার সমীকরণ আর 2 নম্বর সমীকরণের মধ্যে বিয়োগ করো। যোগ করেছি, এবার করো বিয়োগ। বিয়োগ করলে দেখো একটা সুন্দর সমীকরণ পাবো। দেখো কী হবে বিয়োগ করলে, হচ্ছে 1 মাইনাস 2, 1 আর 2 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। তাহলে 1 নম্বরে যেটা আছে সেটা দেখে দেখে টুকে দিই। সেটা হচ্ছে কস কিউব থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে 1 নম্বরের এক্সের বাঁ হাতের পার্টটাকে দেখে দেখে লিখলাম। তারপরে মাইনাস দিয়ে ডান হাতের পার্টটাকে দেখে দেখে লিখবো। দেখো সাইন কিউব থিটার আগে পজিটিভ আছে, বিয়োগ করছি মানে এটা নেগেটিভ হয়ে যাবে। আর এখানে যেটা 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা আছে এটার আগে দেখো পজিটিভ আছে, যেহেতু বিয়োগ করছি 1 থেকে 2কে বিয়োগ করছি তাহলে এটাও কিন্তু নেগেটিভ হবে। তো আমি এটাকে আগে লিখছি, তাহলে -3 সাইন থিটা কস স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে দেখো সাইন কিউব থিটার আগে পজিটিভ আছে, এটাও নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ সাইন কিউব থিটা ইকুয়াল টু এখানে দেখো রয়েছে এক্স, এখানে দেখো রয়েছে ওয়াই, 1 থেকে 2 এর বিয়োগ হচ্ছে, তার মানে এটা হবে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। আশা করি বুঝতে পারলে জিনিসটা। আমি 1 নম্বরে যা যা ছিল দেখে দেখে টুকেছি, এই যা যা ছিল লিখেছি। 2 নম্বরেরটা বিয়োগ করছি, তার মানে 3 সাইন থিটা কস স্কোয়ার থিটার আগে পজিটিভ ছিল, এটা হবে নেগেটিভ, ওই জন্য দেখো 3 সাইন থিটা কস স্কোয়ার থিটার আগে নেগেটিভ হয়েছে। সাইন কিউব থিটার আগে পজিটিভ ছিল, হয়ে গেছে নেগেটিভ সাইন কিউব থিটা। আশা করি বুঝতে পেরেছো? তো এবার দেখো সেম জিনিস হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি। এ দেখো এ কিউব, এ বলতে কস কিউব থিটাটাকে এ বলছি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব।
ঠিক আছে, আগে পরে আছে কিন্তু ব্যাপারটা একই, বুঝতে পারলে যে কিসের ফর্মুলা পড়ছে, a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা পড়ছে। মানে আমরা এটাকে চাইলে লিখতেই পারি যে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা তার হচ্ছে হোল কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই যেরকম আছে এক্স মাইনাস ওয়াই সেরকম থাকলো। পরের লাইনে গিয়ে আমরা একটা কাজ করলাম, cos থিটা মাইনাস সাইন থিটা রাখলাম, আর আমরা মাথা থেকে আমরা কি তুলে দিলাম, কিউবটাকে তুলে দিলাম। তাহলে তুলে দিলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/3 আসবে। এখান থেকে কিউব তুলে দিচ্ছি, তাহলে এটার আসবে হোল টু দি পাওয়ার 1/3। বোঝা গেল কি বললাম? এবার একটা কাজ করো, এই গোটাটাকে করে দাও স্কোয়ার, আর এটাকেও স্কোয়ার করলে এটা যেরকম এক্স প্লাস ওয়াই এর হোল পাওয়ারে 2/3 হয়েছিল, এটাও সেরকম এটাকে স্কোয়ার করলে এক্স মাইনাস ওয়াই তার হোল পাওয়ারে এখানে কত হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। তো এটা নাম দিয়ে দেওয়া হচ্ছে 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তো 3 আর 4 বানিয়ে কী হবে স্যার? 3 আর 4 বানিয়ে এবার মজা হবে ভাই, খেলা হবে। কি করব, 3 নম্বর সমীকরণকে আর 4 নম্বর সমীকরণকে আমরা অ্যাড করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমরা কি কাজ করলাম, আমরা 3 নাম্বারকে আর আমরা 4 নাম্বারকে আমরা যোগ করে দিচ্ছি। যখনই যোগ করে দেবো বাঁ হাতের সাথে এর বাঁ হাতটা যোগ হবে, মানে এখানে যেটা হবে cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এটার সাথে যোগ হবে cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, cos থিটা মাইনাস সাইন থিটা তার আসবে কত, তার আসবে হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়ে এর বাঁ হাতে ছিল এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস দিয়ে এর ডান হাতে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, হয়ে গেল যোগ। এবার দেখো এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি ব্র্যাকেটের বা দিয়ে 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে cos থিটা তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, এটা ঠিক আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু যেটা আছে সেটা দেখে দেখে লিখে দাও, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3 প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3। ঠিকঠাক আছে তোর অবধি? বোঝা গেল? এবার দেখো আমরা এই গোটা জিনিসটাকে আমরা বাঁহাতে লিখছি ঘুরিয়ে, তাহলে আমরা এটাকে বাঁহাতে ঘুরিয়ে লিখলে এটা যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 2 থাকলো। আর দেখো 2 এর সাথে এই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা গুণ হচ্ছে। তোমরা নিশ্চয়ই এইটুকু জানো যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে এই দুটোর যোগ মানে 1 হয়। তাহলে 2 এর সাথে 1 এর গুণ, এই গোটার পোর্শনটার ভ্যালু কত, 1। cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটার ভ্যালু কত, 1। তো তাহলে 2 এর সাথে 1 এর গুণ মানে 2 হবে, তাহলে এটার ভ্যালু কত বেরোলো, 2 বেরোলো। তো এটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার এটা। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, এটা ইকুয়াল টু হচ্ছে 2, এটা ইকুয়াল টু হচ্ছে 2। দেখে নাও ভালো করে, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু। বুঝতে পেরেছো? 3 নাম্বার আর 4 নাম্বার বার করে যোগ করে দাও, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। অনেকে জানে না যে এটা কী করে হলো, তো তাদেরকে বলে দিই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে 2 ব্র্যাকেটের বাইরে রেখে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে হয়েছে। তাহলে সেম টু সেম জিনিস ছিল এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি তার মাথায় হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার মাঝখানে প্লাস দিয়ে প্লাস ছিল, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল। তো এটার ফর্মুলা 2 ব্র্যাকেটের ভেতর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে তাই করেছি 2 ব্র্যাকেটের ওপর এ স্কোয়ার প্লাস দিয়ে বি তার স্কোয়ার। ঠিকঠাক আছে, কোনো জায়গাতে কোনো সমস্যা থাকার কথা না, একদম ক্লিয়ার তোমাদের কাছে আশা করি। ঠিক আছে, আশা করি একদম পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। 2 এর দাগের 3 এর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরের অঙ্কটা। চলে আসলাম 3 এর দাগের অঙ্কটা। 3 এর দাগের অঙ্কটাতে দেখো বলে দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, আর বলে দিয়েছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন। আমাদেরকে বলেছে এম এন ইকুয়াল টু দেখাতে হবে ট্যান স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা হবে, এটা দেখাতে হবে। ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই থিটা। তো আমরা এলএইচএস পার্টটাকে ধরে স্টার্ট করছি অঙ্কটা, যেটা হচ্ছে এম আর এন। দেখো এটা কীভাবে হবে, এম এর ভ্যালু কত বলো, এম এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা। তো এম এর জায়গাতে বসাচ্ছি সেটা ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, বসালাম ভাই, কোনো অসুবিধা নেই। এন এর ভ্যালু বলো, ট্যান থিটা মাইনাস সাইন থিটা, বসালাম এখানে ট্যান থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা, সুন্দরভাবে বসালাম এতটা অবধি। তো দেখো এখানে পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস হয় হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হয় আমরা জানি। তার মানে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে হয় এ তার স্কোয়ার মাইনাস দিয়ে বি তার স্কোয়ার, এটা হয়। এতটা অবধি ক্লিয়ার আছে সবার কাছে?
এবার এটাকে যদি ভাঙো ট্যান স্কোয়ার থিটাটাকে, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা আর মাইনাস দিয়ে সাইন স্কোয়ার থিটা। এটা বোঝা গেল এতটা অবধি। এবার এটা কাজ করছি, ওপর থেকে সাইন স্কোয়ার থিটাটাকে কমন নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাইন স্কোয়ার থিটা আছে, এর মধ্যে সাইন স্কোয়ার থিটা আছে, তা সাইন স্কোয়ার থিটাটাকে কমন নিয়ে নিই। তো দেখো সাইন স্কোয়ার থিটাটাকে কমন নিলে এটা কী হবে, সাইন স্কোয়ার থিটাটাকে যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের ভেতর যেটা থাকবে 1 কস স্কোয়ার থিটা মাইনাস থাকবে 1, এটা থাকবে। ঠিকঠাক আছে, এতটা অবধি বুঝতে পেরেছো তো? 1 কস স্কোয়ার থিটা মাইনাস থাকবে কত, 1 থাকবে। এতটা অবধি ক্লিয়ার আছে? দেখো সাইন স্কোয়ার থিটা চলে গেছে, ফলে 1 আছে, নিচে কস স্কোয়ার থিটা ছিল, কস স্কোয়ার থিটা আছে, মাইনাস ছিল মাইনাস আছে, সাইন স্কোয়ার থিটা বাইরে চলে গেছে, তাই জন্য এখানে 1 আছে, অসুবিধা কিছু নেই। এবার দেখো এখানে রয়েছে 1 কস স্কোয়ার থিটা। 1 কস স্কোয়ার থিটা মানে কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 কস স্কোয়ার থিটা মানে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস দিয়ে কত আছে 1। এতটা অবধি ক্লিয়ার আছে? দেখো 1 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস দিয়ে মাইনাস 1 দিয়ে 1, যেরকম আছে সেরকম লিখেছি, কোনো অসুবিধা থাকার কথাই না। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হয় ট্যান স্কোয়ার থিটা, এটা নিশ্চয়ই সবাই জানো। তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার অনেকে বলবে স্যার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা কেন? তো চলো ভাই তাদেরকে একটু দেখিয়ে দিই যে কেন হয়। এর মধ্যে দেখাচ্ছি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কত হয়, 1 হয়। তো প্লাস 1টাকে এপাশে নিয়ে আসো, ট্যান স্কোয়ার থিটাটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে সেক স্কোয়ার থিটা আর প্লাস 1 এপাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস 1, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওপাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে শুধু ট্যান স্কোয়ার থিটা। তো আমরা কী করেছি দেখো, ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেই জন্য বা আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর ভ্যালু কত, ট্যান স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো সেইটাই যেটা প্রমাণ করতে দিয়েছিল যে mn ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটার গুণ আসবে, সেটাই দেখো হয়েছে। mn এর ভ্যালু ট্যান স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটার গুণ বেরিয়েছে। তো যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেছে। তো আমাদেরকে সেকেন্ড যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এটা, যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ফের আমরা কি করছি, বাঁ হাতটাকে ধরে স্টার্ট করছি এখানে, যে m স্কোয়ার মাইনাস হচ্ছে n স্কোয়ার, এটা ধরে স্টার্ট করলাম। কি হচ্ছে দেখো, ট্যান থিটা প্লাস সাইন থিটা, তো এখানে m এর জায়গাতে রেখে দিই সেটা, ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা রেখে দিলাম। ঠিক আছে, এবার m এর মাথায় কি ছিল, স্কোয়ার ছিল, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটার মাথায় কি আসবে, স্কোয়ার আসবে। মাঝখানে মাইনাস বসে মাইনাস দিলাম। n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তো এখানে লিখলাম সেটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা লিখলাম। লেখার পরে এটার মাথায় কি আসবে, n এর মাথা দেখো স্কোয়ার আছে, তাহলে এটার মাথাও কি আসবে, স্কোয়ার আসবে। তাহলে দেখো এই ফর্মুলাটা নিশ্চয়ই সবাই জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যদি হয় মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে এটা 4ab ফর্মুলা হয়। এটা কার ফর্মুলা হয় ভাই, 4ab ফর্মুলা হয়। তোমরা দেখো আমি এই জিনিসটা লিখে রাখি, নাহলে অনেকে জানবে না। a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস দিয়ে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 4ab, এটা 4ab ফর্মুলা। ঠিক আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে মাইনাস বি তার হোল স্কোয়ার কার ফর্মুলা, 4ab ফর্মুলা। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4, a বলতে ট্যান থিটা আর b বলতে সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো 4a বলতে ট্যান থিটা, বি বলতে সাইন থিটা, এই যে সাইন থিটা, দেখো a হচ্ছে ট্যান থিটা, বি হচ্ছে সাইন থিটা, 4ab 4ab ফর্মুলা হয়েছে। কেন হয়েছে বুঝেছো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল কথাটা কি বললাম? তো এবার একটা কাজ করো, আমরা একটা কাজ করছি, এই কাজটা কি করতে পারি, আমরা ট্যান থিটা সাইন থিটার মাথায় কোনোটার মাথায় স্কোয়ার ছিল না, তো আমি জোর করে এখানে একটা স্কোয়ার দিলাম, এখানে একটা স্কোয়ার দিলাম, দিয়ে এখানে একটা রুট চাপিয়ে দিলাম। ব্যাপারটা একই। দেখো আমি এখানে একটা স্কোয়ার দিলাম, এখানে একটা স্কোয়ার দিলাম জোর করে, দিয়ে আমি কি করলাম, এটার মাথায় রুট চাপিয়ে দিলাম। কেন নিশ্চয়ই বুঝেছো, যে ট্যান স্কোয়ার থিটার যদি রুট হয় শুধু নর্মাল যেরকম ট্যান থিটা ছিল সেটাই পাবো, সাইন স্কোয়ার থিটার যদি রুট হয় তাহলে নর্মাল যেরকম সাইন থিটা ছিল সেরকম পাবো। আশা করি এটুকু ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার দেখো 4টাকে 4ই রাখলাম, আর ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে এই যে ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে হয় mn হয়, ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে mn হয়, একটু আগেই প্রমাণ করেছি। তাহলে ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার জায়গাতে আমরা বসালাম হচ্ছে m আর বসালাম n, আর এটার মাথায় রুট আছে তাই জন্য এটার মাথায় রুট দিয়ে দিলাম। অঙ্ক শেষ, প্রমাণিত। দেখো 2 লাইন 3 লাইনের অঙ্ক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রুফড। ঠিকঠাক আছে, বুঝতে পেরেছো কি বললাম? চলে আসলাম আমরা হচ্ছে 4 দাগের অঙ্কটা, ছায়া প্রকাশনীর বইয়ের এসএনদের বইটা সলভ করছি আমরা। দীর্ঘ দাগের 4 অঙ্কটা এখন করব। দেখো কি দিয়েছে, কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু m কিউব, আর এখানে দেওয়া আছে সেক আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে n কিউব। ঠিক আছে, তো আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে m স্কোয়ার n স্কোয়ার
ব্র্যাকেটের ভেতর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 আসবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কি করে করব এটা? এইটাকে ধরে ফার্স্টে স্টার্ট করি যে কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রয়েছে এম কিউব, এটাকে ধরে অঙ্ক স্টার্ট করি। এবার একটা কাজ করি, কোসেক আলফাটাকে ভেঙে লিখি 1/sin আলফা মাইনাস দিয়ে সাইন আলফা যেরকম আছে সাইন আলফা থাক, ইকুয়াল টু দিয়ে এম কিউব যেরকম আছে এম কিউব থাক, বাই দিয়ে নিচে লসাগু হচ্ছে সাইন আলফা, ঠিক আছে, আর এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সাইন আলফাকে সাইন আলফা দিয়ে ভাগ করলে 1 পাবো, সেই 1কে 1 দিয়ে গুণ করলে এখানে 1 পাবো, এখানে কত পাবো ভাই? প্রথমটার জন্য 1 পাবো, ঠিক আছে, তো মাইনাস দিয়ে এখানে দেখো 1 আছে, 1কে সাইন আলফা দিয়ে ভাগ করলে সাইন আলফা, সেই সাইন আলফাকে সাইন আলফা দিয়ে গুণ করলে এখানে আসবে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে এম কিউব, ঠিক আছে। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে হয় হচ্ছে কস স্কোয়ার আলফা, বাই দিয়ে থাকলো হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু কত থাকলো? ইকুয়াল টু থাকলো হচ্ছে এম কিউব। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার নিশ্চয়ই তোমাদের কাছে। এবার একটা কাজ করো, এম কিউবের কিউবটা তুলে দাও। কিউবটা যদি তুলে দিই তাহলে এটার এখানে কত হয়ে যাবে? 1/3 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এটা যেটা হবে এখানে অ্যাকচুয়ালি কিউবটা যদি তুলে দিই তাহলে এম এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে, ঘুরিয়ে লিখলাম আর কি, এটা হচ্ছে কস স্কোয়ার আলফা বাই দিয়ে সাইন আলফা, তো এটার মাথায় আসবে কত? এটার মাথায় আসবে 1/3, ঠিক আছে। কেন হয়েছে নিশ্চয়ই বুঝেছো? এটা নিশ্চয়ই বোঝাতে নিশ্চয়ই হবে না যে এখান থেকে কিউব তুলে দিয়েছি, তার মানে এই গোটাটার মাথায় কত আসবে? 1/3 আসবে, তো এই গোটাটার মাথায় 1/3 লিখেছি। এবার এখানটাতে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা 1/3টা তখন কত হয়ে যাবে? সেই আগের অঙ্কটার মতো 2/3 হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো যতটা অবধি? তো এবার 2/3 দিয়ে এটার সাথে গুণ করে দাও, 2/3 দিয়ে এটার সাথেও গুণ করে দাও, তাহলে এটা এম স্কোয়ারের অ্যাকচুয়াল মান যেটা দাঁড়াবে এম স্কোয়ারের সেটা হচ্ছে কত? কস স্কোয়ার আলফার সাথে 2/3 গুণ হবে, মানে কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই দিয়ে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, এটা দাঁড়াবে। এটা হচ্ছে এম স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো, এটা হচ্ছে এম স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো, যে এম স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়ালো? কস টু দি পাওয়ার 4/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, এটাই দাঁড়ালো। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে বাকি পোর্শনটা সলিউশন করি, সেক আলফা মাইনাস কোসেক আলফা, কস আলফার, তাহলে সেক আলফা মাইনাস হচ্ছে কস আলফা ইকুয়াল টু আছে এন কিউব। তো এটাকে সলিউশন করা স্টার্ট করি। দেখো সেক আলফাটাকে ভেঙে লিখতে পারি 1/cos আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু হচ্ছে এন তার কিউব। তো এটাকে লসাগু করলে এটা দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে নিচে দাঁড়াবে কস আলফা, ঠিক আছে, এখানে আসবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু দাঁড়ালো এন কিউব, ঠিক আছে। দেখো কস আলফাকে কস আলফা দিয়ে ভাগ করলাম 1 পেলাম, 1কে 1 দিয়ে গুণ করলাম 1 পেলাম, এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে কস আলফাকে ভাগ করবো কস আলফা পাবো, সেই কস আলফাকে কস আলফা দিয়ে গুণ করলে কস স্কোয়ার আলফা পাবো। তো এবার সেম টু সেম ভাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা বাই দিয়ে কস আলফা আছে তো কস আলফাই থাকলো ইকুয়াল টু এন কিউব আছে তো এন কিউবই থাকলো। এবার ঘুরিয়ে লিখছি, শুধু এনটার ভ্যালু বার করছি, তো শুধু এন মানে কত দাঁড়াবে? সাইন স্কোয়ার আলফা বাই দিয়ে হচ্ছে কস আলফা হোল টু দি পাওয়ার 1/3 দাঁড়াবে। বলো বুঝতে পেরেছো কিনা? যদি আমরা কিউব তুলে দিই তাহলে এই গোটা পোর্শনটার মাথায় সাইন স্কোয়ার আলফা বাই কস আলফাটার মাথায় এখান থেকে কিউব উঠে যাচ্ছে বলে এই গোটাটার মাথায় 1/3 দাঁড়াবে, 1/3 লিখেছি। তো এবার আমি এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা 1/3 আর তখন থাকবে না, আগের অঙ্কটার মতোই এটা 2/3 হয়ে যাবে, ঠিকঠাক আছে। এবার 2/3 দিয়ে ভেতরে আর এর ভেতরে গুণ করে দাও, তার মানে এটা যেটা দাঁড়াবে এন স্কোয়ারের ভ্যালু সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই দিয়ে কস টু দি পাওয়ার 2/3 আলফা, কস টু দি পাওয়ার 2/3 আলফা, এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে এন স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। এন স্কোয়ার ভ্যালু কত হলো? সাইন টু দি পাওয়ার 4/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা, 2/3 দিয়ে গুণ করে দিচ্ছি, ওপরে মানে পাওয়ারটাকে আর কি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 2 এর সাথে 2/3 গুণ হওয়ার ফলে 4/3 আলফা, কসের মাথায় কিছু ছিল না তাই জন্য 2/3 কস টু দি পাওয়ার 2/3 আলফা, বুঝতে পেরেছো যতটা অবধি? তো এটা এম স্কোয়ারের ভ্যালু, এটা এন স্কোয়ারের ভ্যালু, কাজে লাগবে এক্ষুনি অঙ্ক স্টার্ট করবার জন্য, অঙ্কটা কাজে লাগবে খুব। তো আমি কি করছি, এলএইচএস পার্টটাকে টুকছি, খালি এম স্কোয়ারের ভ্যালু এটা আর এন স্কোয়ারের ভ্যালু এটাকে রেখে দিচ্ছি, বাকি এই এলএইচএস পার্টটাকে টুকছি। দেখো কীভাবে সলিউশন সলভ করছি। এলএইচএস মানে এই বাঁ পাশটা টুকবো কেবলমাত্র, এম স্কোয়ার এন স্কোয়ার ব্র্যাকেটের ভেতর এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার, এটা লিখে সলভ করবো। দেখো এম স্কোয়ারের ভ্যালু কত? কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, লিখে দিচ্ছি এম এর জায়গাতে, কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, এটা হচ্ছে
এম স্কোয়ার গোটাটার ভ্যালু, এম স্কোয়ার গোটাটার ভ্যালু, এখানে আবার কেউ ভুল করে স্কোয়ার করতে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এম স্কোয়ারের ডাইরেক্ট মানটা এটা বার করেছি, তো এটাই বসালাম। এন স্কোয়ারের ডাইরেক্ট মান এটা বার করেছি, এটা এখানে বসাও। তাহলে ইনটু দিয়ে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই দিয়ে কস টু দি পাওয়ার 2/3 আলফা, ঠিক আছে, ব্র্যাকেটের ভেতর এম স্কোয়ার বলতে সেম জিনিস আছে, তো সেম জিনিস বসাই যদি এখানে, তো কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই দিয়ে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা প্লাস দিয়ে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই দিয়ে কস টু দি পাওয়ার 2/3 আলফা। ঠিক আছে, তো এতটা অবধি বোঝা গেছে নিশ্চয়ই? এতটুকু অবধি নিশ্চয়ই ক্লিয়ার আছে সবার কাছে, কোনো সমস্যা হওয়ার কথা না। এতটা অবধি দেখে নাও ভালো করে। এম স্কোয়ারের ভ্যালু কত? কস টু দি পাওয়ার 4/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, তাই বসেছি কস টু দি পাওয়ার 4/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা। এন স্কোয়ারের ভ্যালু কত? সাইন টু দি পাওয়ার 4/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা সাইন টু দি পাওয়ার 4/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা। যেরকম ছিল সেরকম খালি বসিয়ে গেছি, আর কোনো টেনশন করবার দরকার নেই, অঙ্ক প্রায় হয়ে এসছে। এবার একটা কাজ করি, ওপরটা কস টু দি পাওয়ার 4/3 আলফা আর কস টু দি পাওয়ার 2/3 আলফা, ঠিক আছে, এটা যদি ওপরে উঠে যায়, তোমরা নিশ্চয়ই এটা জানো যে এখানে যেটা 2/3 আলফা থাকে পজিটিভে, ওটা ওপরে উঠে গেলে নেগেটিভ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4/3 মাইনাস 2/3 আলফা হয়ে যাবে, 2/3 আলফা হয়ে যাবে, এটা হচ্ছে পাওয়ারে হবে। সেম টু সেম ক্ষেত্রে ইনটু দিয়ে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা আছে, তো 4/3 মাইনাস 2/3 এত কী হয়ে যাবে, এত আলফা হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো কি না? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা আরে ভাই সিম্পল হিসাব না, তোমরা যারা জানো না কি বলো এগুলো সূচকের জিনিস। এক্স টু দি পাওয়ার 5 যদি থাকে, নিচে যদি এক্স কিউব যদি থাকে, তো এটা যদি ওপরে ওঠাও তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 5, আর ওপরে উঠে গেলে হয়ে যাবে -3। সেম টু সেম দেখো, এক্সটাকে যদি ওপরে ওঠাও তাহলে 3টার আগে পজিটিভ ছিল, 3টার আগে নেগেটিভ এসে যাবে, আর কিছুই না। সেম টু সেম জিনিস এখানে কস টু দি পাওয়ার 4/3 আলফা ছিল, তো 2/3 আলফাটাকে ওপরে উঠাচ্ছি, তাহলে 4/3 মাইনাস 2/3 আলফা, ঠিক আছে, আলফা যেরকম ছিল, আলফাটাতে কসটার কোণ, তো সেটা বসিয়েছি। সেম টু সেমভাবে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা ছিল, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ছিল, তো 4/3 থেকে বিয়োগ হবে 2/3, 4/3 থেকে বিয়োগ হয়েছে 2/3, আলফা পাশে ছিল, আলফা বসিয়েছি। ঠিকঠাক আছে তার অবধি? এইটার মতো এক্স টু দি পাওয়ার 5 ছিল, এক্স টু দি পাওয়ার 3 ছিল, ওপরে তুলে দিলে কত হবে? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, 5 থেকে 3টা বিয়োগ হবে, আর কিছুই না, সিম্পল জিনিস। ঠিক আছে, এটা নিশ্চয়ই জানো। চলো দেখো সলিউশন করছি। দেখো তো তারপরে এখানটাতে ব্র্যাকেটের মধ্যে যেটা হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে লসাগু হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা আর কস টু দি পাওয়ার 2/3 আলফা, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা আর ইনটু দিয়ে কস টু দি পাওয়ার 2/3 আলফা। তো সাইন টু দি পাওয়ার 2/3 আলফাকে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, কেবলমাত্র পড়ে থাকবে কস টু দি পাওয়ার 2/3 আলফা, সেটা দিয়ে এটার সাথে গুণ হবে। মানে গুণ হওয়ার সময় এর পাওয়ার আর এর পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে এখানে আসবে যেটা কস টু দি পাওয়ার, তোমরা নিশ্চয়ই জানো, দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে কেবলমাত্র এটা পড়ে থাকবে, এটার সাথে এটার গুণ হবে, তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয়, এটা তো জানো। দুটো জিনিসের মধ্যে যখন গুণ হয় সেম জিনিসের মধ্যে, তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়। এক্স স্কোয়ারের সাথে এক্স কিউবের যদি গুণ হয়, এক্স টু দি পাওয়ার 5 হয়, হিসাব করে দেখো নিজেরা, পাওয়ারগুলো যোগ হয়। সেরকম কস টু দি পাওয়ার 4/3 আলফার সাথে কস টু দি পাওয়ার 2/3 আলফার গুণ হবে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তার মানে 4/3 আলফা আর 2/3 আলফা যোগ হবে, ওপরে আসবে 4/3 প্লাস আসবে 2/3, এটা পাওয়ারে বসবে এত আলফা, প্লাস দিয়ে দেখো সাইন টু দি পাওয়ার 4/3 আলফা আর এই সাইন টু দি পাওয়ার 2/3 আলফা গুণ হবে ফের, তাহলে সাইন টু দি পাওয়ার 4/3 প্লাস দিয়ে 2/3 এত আলফা হবে। বুঝতে পারলে কিনা? দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে এই কসের পার্টটা কেটে গেল, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা পড়েছিল, এটা দিয়ে গুণ করলাম, তাহলে সাইন টু দি পাওয়ার 4/3 আর এই 2/3 গুণ হচ্ছে, মানে পাওয়ার দুটো যোগ হচ্ছে 4/3 প্লাস দিয়ে 2/3 এত আলফা হচ্ছে। বোঝা গেল? তো এটা যেরকম আছে সেরকম থাকলো, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো 4/3 মাইনাস 2/3 করলে তোমরা এই ওপরটা লসাগু করে দেখে নিও, এটাই আসবে যে কস টু দি পাওয়ার 2/3 আলফা আসবে। তোমরা হিসাব করে দেখে নিও, 4/3 থেকে বিয়োগ করছি 2/3, সিম্পল হিসাব, 2/3 আসবে। সাইনের ক্ষেত্রে দেখো 4/3 মাইনাস 2/3, তো এটাও সেম আসবে, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু, দেখো এইটার ক্ষেত্রে দেখো 4/3 প্লাস 2/3, পাওয়ারটা যোগ হচ্ছে, 4/3 সাথে 2/3 যোগ করে দেখো, এটা আসবে কস টু দি পাওয়ার 6/3 আলফা প্লাস দিয়ে সাইন টু দি পাওয়ার 6/3 আলফা
বাই দিয়ে নিচে কি আছে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু দিয়ে কস টু দি পাওয়ার 2/3 আলফা ব্র্যাকেট ক্লোজ। দেখো বুঝতে পারলে কি না, 4-এর 3-এর সাথে 2-এর 3 যোগ হচ্ছে, তাহলে কী হবে 3 আর 3 লসাগু হয়ে নিচে 3 বসবে, 4 আর 2 যোগ হয়ে যাবে মানে 6 হবে। এটার ক্ষেত্রে চাই 4 আর 2 যোগ হয়ে গিয়ে 6 হবে, আর 3 আর 3 লসাগু হয়ে নিচে 3 বসবে। নিজেরা হিসাব করতে পারবে, 4-এর 3 আর 2-এর 3-এর যোগ তো নিশ্চয়ই বাচ্চাদের মতন করে ওপরে এইটুকু হিসাব তো নিশ্চয়ই পারবে করতে, এটা তো আর বলতে লাগে না। এখানে দেখো কস টু দি পাওয়ার 2-এর 3 আলফা আছে, এখানেও কস টু দি পাওয়ার 2-এর 3 আলফা আছে, কেটে গেল। এখানেও সাইন টু দি পাওয়ার 2-এর 3 আলফা আছে, এখানেও সাইন টু দি পাওয়ার 2-এর 3 আলফা আছে, কেটে গেল, নিচটা কেটে গেল। দেখো এটা ওপরে ছিল কারণ এটার নিচে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে ওপরের পার্ট আর এর নিচের পার্ট কেটে গেল, সিম্পল হিসাব। দেখো কস টু দি পাওয়ার 6/3 মানে কত, কস টু দি পাওয়ার 6/3 মানে 6 আর 3 যদি কাটি 3 দুগুণে 6 হয় মানে 2 হবে, তার মানে এটা আসবে কস স্কোয়ার আলফা, ঠিক আছে, প্লাস দিয়ে 6 আর 3 যদি কেটে যায় তাহলে 3 দুগুণে 6 মানে 2 হয়, তাহলে এটা আসবে সাইন স্কোয়ার আলফা। তো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কত হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে, কত হচ্ছে 1 হচ্ছে। আমাদেরকে এটাই করতে হতো, এম স্কোয়ার এন স্কোয়ার আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের গুণটা 1 দেখাতে হতো। তো দেখো এটার করে 1 বেরিয়েছে, দেখো এটাকে সলিউশন করে কত বেরিয়েছে, 1 বেরিয়েছে, সিম্পল হিসাব। তো এইভাবে আমরা 4-এর দাগ অবধি আজকে অঙ্কগুলোকে কমপ্লিট করলাম, মানে যেটা আমাদের বইয়ের একদম এই পাশের পেজটা ছিল এই পাশের পেজটা অবধি পুরোপুরি কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা ওই পাশের পেজটাকে আমরা সলিউশন করবার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ভিডিওতে আজকে এতটাই থাক, নেক্সট ভিডিও হয়তো আরও 2টো ভিডিও আসবে, এই দীর্ঘটাকে কমপ্লিট করতে গেলে একটু বড় হবে যেহেতু অঙ্কগুলো লাস্টের দিকে একটু বড় বড়। তো পরের ভিডিওতে আমরা ওই পরের পেজটাকে আমরা সলিউশন করবার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে যখনই ভিডিও আপলোড করবো, আমি তো দেখেছো ফিজিক্স অঙ্ক দুটোই পড়াই, তো ফিজিক্স আর অঙ্ক দুটোর ভিডিও একসাথে তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে।